হৃদয়ে আপনাদের মাঝে কিছু তকরির করার জন্য মিম্বরে বসেছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমার নয়, বিশ্বের সমস্ত মুসলমান নরনারী যাদের অন্তরে এক জর্রা পরিমাণ ঈমান আছে, তারাও দুঃখিত যে আজ ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলমান ভাইদের উপর জালেম দখলদার বাহিনীরা কিভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, কিভাবে তারা নারী পুরুষ ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করতেছে এবং ওই এলাকার মানুষদেরকে ভূমিহীন করছে, এলাকা ছাড়া করছে। শুধু তাই নয়, এলাকা ছেড়ে নিরাপদ স্থান মনে করে অন্য এক জায়গায় তারা খোলা আকাশের নিচে, কোনো ঘর বাড়ি নাই, সামান্য টাবুতে গেড়ে শরণার্থী হিসেবে সেখানে থাকতেছে, সেখানেও তারা আক্রমণ করতেছে। এগুলো দেখলে একজন মুসলমান কোন অবস্থাতে স্থির থাকতে পারে না, অন্তর ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। মানুষের চোখে অশ্রু আসছে, কিন্তু আমরা নিরুপায়, আমরা অসহায়। শুধু তাদের জন্য একটু দোয়া করতে পারি। এই দোয়া হচ্ছে বড় হাতিয়ার মুসলমানদের জন্য। আমরা যদি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া আমাদের ফিলিস্তিন গাজার মুসলমানদের ভাইদের পক্ষে যদি কবুল করেন, তাহলে এই জালেম দখলদার বাহিনীরা ধ্বংস হতে সময়ের ব্যাপার মাত্র। দেখেন, আজ সারা পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 55 কোটি। এই 755 কোটির মধ্যে যেই জালেম দখলদারেরা আছে, এদের সংখ্যা অনেক কম। সারা পৃথিবীতে আমরা যদি দেখি, 755 কোটি মানুষের মধ্যে এরা বিভিন্ন ধর্মাবলম্বী এবং সারা পৃথিবীতে নামে বেনামে ধর্ম আছে প্রায় 10,000-এর মতো। 10,000 ধর্ম। তার মধ্যে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এগুলোর অনুসারী বেশি। আর এই 10,000 ধর্ম বলেন, এই 10,000-এর মধ্যে 4-5টি উল্লেখযোগ্য ধর্ম যেগুলো আমাদের কাছে পরিচিত। তার মধ্যে মহান রব্বুল আলামিনের দরবারে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দরবারে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। খ্রিস্টান ধর্মের অনুসারী সারা পৃথিবীতে প্রায় 240 কোটি আছে, তারা সবচেয়ে বেশি খ্রিস্টান। মুসলমান আছে, ইসলাম ধর্মের অনুসারী আছে 200 কোটির মতো। আর বুদ্ধিস্ট, যারা বুদ্ধ ধর্ম অবলম্বী, তারা আছে 155 কোটির মতো। আর হিন্দু ধর্মের অনুসারী সারা পৃথিবীতে আছে 120 কোটির মতো। তার বিপরীতে ইহুদি ধর্মের অনুসারী আছে মাত্র 1,55,00,000। মাত্র 1,55,00,000 ইহুদি। তার মধ্যে 77 লক্ষ আছে ফিলিস্তিনের মধ্যে। বাকিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাকিগুলোর মধ্যে অধিক সংখ্যক তারা আমেরিকার মধ্যে বসবাস। কোথায় মুসলমানের সংখ্যা
200 কোটি, আর কোথায় ইহুদির সংখ্যা মাত্র 1,55,00,000। দেখেন, পয়েন্ট হিসাব করেন। এই অল্প সংখ্যক ইহুদি দখলদার বাহিনী এরা মুসলমানের উপর কিভাবে নির্যাতন চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে, নির্বিচারে নারী পুরুষ শিশু হত্যা করতেছে। এটা কেন তাদের পক্ষে সম্ভব হচ্ছে? আমাদের মুসলমানদের অনৈক্যের কারণে। আর মুসলমান বিভিন্নভাবে বিভক্ত থাকুক, মুসলমানরা এক না হোক, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র তাদের। তারা সবসময় চায় মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে। মুসলমানের মারামারি করুক, এক না হোক। কারণ সারা পৃথিবীর মুসলমানের বিবেক যদি জাগ্রত হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান এরা যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, সারা পৃথিবীতে মুসলমানের উপর আঙ্গুল তুলবে এরকম কেউ সাহস করতে পারবে না। কিন্তু মুসলমানকে এক হতে দিচ্ছে না। আজ দেখেন আমেরিকা, এরা যে দলে আসুক, এরা মুসলমানদের পক্ষের কোনোদিনও না। এরা চায় মুসলমানকে নিধন করতে, মুসলমান ধ্বংস হোক, মুসলমান পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন হোক, এটাই চাই তারা সব সময়। যার কারণে আপনারা জানেন আজকে সারা পৃথিবীতে 193 কিংবা 194 অথবা 215 ইউটিউবে চার্জ দিলে বিভিন্নভাবে আসে, আমি সবটা আপনাদের কাছে বলে দিচ্ছি।